বোকা ছেলের প্রেমে লেডি ডন। আজকে তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যেখানে ছেলেটা এতটাই বোকা, ছেলেটাকে যদি কেউ মারে সেটার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। গল্পের শুরুতেই আমরা দেখতে পারতাছি নায়কের মাথায় কিন্তু একটা বল লেগেছে। বলটা মেরেছে পিক নামের একটি ছেলে। গল্পের নায়িকার নাম জেরিন। জেরিনকে দেখে ওই ছেলেগুলো পালিয়ে গিয়েছে, কারণ ওই ছেলেগুলো জানে জেরিন ধরতে পারলে ওকে কিন্তু আর আস্ত রাখবে না। গল্পের নায়কের নাম জ্যাক, আর জ্যাকের বইগুলো জেরিন কুড়িয়ে তুলে দিয়েছে ওর হাতে। আর জ্যাক বইগুলো হাতে নিয়ে দেখে পরিষ্কার করে ওইখান থেকে সোজা চলে গিয়েছে। আর জেরিনের মনটা খারাপ হয়ে গেল, কারণ ও একটা থ্যাঙ্কস পর্যন্ত বলল না। তারপর আর কি করার, এইখান থেকে জেরিন চলে গিয়েছে। আর এইখানে পিকের দলবল নিয়ে বাস্কেটবল খেলতেছিল, আর ওইখানে জ্যাক বসে বসে বই পড়তেছিল। তখনই উপর থেকে জেরিন দেখতে পারলো জ্যাকের মাথায় পিক একটা বল মেরেছে। জ্যাকের মাথায় আবারও পিক একটা থাপ্পড় মেরার পর জ্যাক যখন কিছুই বলতেছিল না, তখন জেরিন রাগে উপর থেকে নেমে আসে। পরবর্তী যখন বল মারবে তখনই জেরিন বলটা ধরে সেই বলটায় আবার পিকের শরীরে মারলো, এবং কি জেরিনের দল বলো ওদের শরীরে বল মারা শুরু করলো, যার ফলে পিক এইখান থেকে পালিয়ে গেছে। এবার জেরিন জিজ্ঞেস করলো, তুমি এত বোকা কেন, তুমি ওদেরকে প্রতিবাদ করো না কেন? জেরিন যখন জ্যাকের সাথে একটু খুশিতে কথা বলতে লাগলো তখনই জ্যাক ব্যাগ গুছিয়ে সেখান থেকে উঠে চলে গেল। জেরিন ভাবতে লাগলো জ্যাককে এভাবে আর চলতে দেওয়া যাবে না, আর জেরিন ঠিক তাই করলো। জেরিনের বন্ধুরা জ্যাককে ধরে নিয়ে জেরিনের কাছে আইছে। জেরিন বলল ঠিক আছে। তারপর জ্যাকের শরীরে দুইটা হ্যান্ড গ্লাস মিলে দিল। জ্যাক আর জেরিন দুইজনে দুইটা হ্যান্ড গ্লাস পিনলো, আর জেরিন জ্যাককে ফাইট শেখানোর ট্রাই করতেছে, বাট জ্যাক কিন্তু কোনোভাবেই কিন্তু ফাইট করতে রাজি নয়। হঠাৎ করে জ্যাক সরে গিয়ে জেরিন আর জ্যাক কাছাকাছি হয়ে যায়, আর জ্যাক আর জেরিনের মধ্যে দুইজনে কিছুক্ষণ চোখাচোখি থাকার পর জেরিনের একটু রোমান্টিক মোড ছিল। হঠাৎ করে জেরিনের মনে হয়ে যায় যে আমি এই বলদটাকে মারপিট শিখাতে আইছি, এখানে রোমান্টিক কিছু করলে চলবে না। জেরিন জ্যাককে ধাক্কা দেওয়ার পর কিন্তু জ্যাক না পরে জেরিনই পরে গিয়েছে, আর জেরিন পড়াতে ওইখানে উপরে কিছু কার্টন ছিল, সেই কার্টন গুলো ও জেরিনের উপরে পড়তে গেছিল। তখনই জ্যাক হাত দিয়ে ফিরিয়ে নেই সবগুলো কার্টন। জেরিন শুধু শুধু খালি রোমান্টিক মুডে চলে যায়। তখনই তার বান্ধবীরা এসে দেখে জেরিন কি ঠিক আছে কিনা। জ্যাক কিন্তু তার ব্যাগ নিয়ে এইখান থেকে চলে গিয়েছে, এবং কি জেরিন তাকিয়ে তাকিয়ে শুধু দেখলো। জেরিনের রোমান্টিক মুড সব সময় শুধু জ্যাককে খুঁজতেছিল, আর জেরিন জ্যাকের পিছু পিছু চুপি চুপি দেখতেছিল, আর জ্যাক সেটা বুঝে গিয়েছিল। জ্যাক একটু মুচকি হাসি দিয়ে ওইখান থেকে আড়ালে চলে গিয়েছে, এবং কি জেরিন আড়াল থেকে বের হয়ে দেখে জ্যাক এইখান থেকে চলে গিয়েছে। আর জেরিন সেইখানে একা একাই হাঁটতেছিল আর জ্যাককে খুঁজতেছিল। তখনই পিছন থেকে সেই পিক নামের ছেলে এখানে দলবল নিয়ে আইছে, এবং কি জেরিন এইখানে একা। জ্যাক আর তার ছেলে পেলে জেরিনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং কি জেরিন পিছনে যাচ্ছে। তখনই জেরিন হঠাৎ করে ইটের সাথে বেজে ওইখানে পড়ে যায়, আর জেরিন এইখানে খুব ভয় পাচ্ছিল, কারণ জেরিন এইখানে একা, তার বান্ধবীরা কেউ নেই। হঠাৎ করে পিছন থেকে পিকের ঘাড়ে একটি বই লাগে, এবং পিক পিছন দিকে চেয়ে দেখে জ্যাক এইখানে চলে আইছে। জ্যাক সামনের দিকে হেঁটে এগোচ্ছিল, তখনই জেরিন বলল বাবা, আর জ্যাকের দিকেও পিকে এগিয়ে গিয়ে জ্যাককে একটি ধাক্কা মারলো। আবারও একটা থাপ্পড় মারার পর জ্যাক কিছুটা দূরে চলে যায়, আর জেরিন চেয়ে চেয়ে শুধু দেখছিল। হঠাৎ করে পিকের গালে এমন ভাবে একটা ঘুষি মারে যেখানে পিকের দাঁত সহ পড়ে যায়, আর তাদের দুইজনের সাথে জ্যাক ফাইট করতে থাকে। এমন ফাইট করে যার জন্য পিক আর ওর ছেলে পেলে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এবার জ্যাক জেরিনের কাছে আসে, এবং নিচ থেকে জ্যাক বইটা তুলতে যায়। তখনই জেরিনের মন খারাপ দেখে আর বইটা না তুলে জেরিনের দিকে হাত বাড়িয়ে দেয়, আর জেরিন এটা দেখে অনেকটাই খুশি হয়ে জ্যাকের দিকে তাকিয়ে থেকে জ্যাকের হাতটা ধরে আবারও উঠে পড়লো। জেরিন মনে মনে ভাবতেছে, যাক শেষ পর্যন্ত আমার বোকা বয়ফ্রেন্ডটা একটু হলেও চালাক হয়েছে। আর এভাবে আমাদের বোকা বয়ফ্রেন্ডের গল্পটা আজকের মতো এইখানেই শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।